খ্যাপাটে ও পাগলাটে ট্রাম্পকে নিয়ে হঠাৎ আলোচনা তুঙ্গে, হচ্ছেটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। এর আগের বারে ট্রাম্পকে নিয়ে কত কথাই না শুনেছি আমরা। এছাড়া সে সময় তার পদক্ষেপগুলোতেও নানা সমালোচনা হতে দেখেছি আমরা। প্রায়ই তার মেজাজ গরম হয়ে যেত, খ্যাপাটে বাঘের মতো ছিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা যেত তাকে। অনেকে বলতো বিজনেস ম্যাগনেট, কোনো কিছু নিজের পছন্দসই না হলে মাথা গরম হতেই পারে। উনি রাজনীতির কিছু বোঝেন না, ব্যবসাটা ভালো বোঝেন, তাই তাকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়। এবার নতুন মেয়াদে আবারও সেই খ্যাপাটে ও পাগলাটে ট্রাম্প ক্ষমতায় বসলেন। শুরু হলো তার অফিস ও দায়িত্ব পালন। কেউ ভাবতেই পারেনি একজন এমন লোক অত বড় আমেরিকার দায়িত্ব আবার কাঁধে নিতে পারবেন। আমেরিকা কি শুধু একটি দেশ? কত রকমের মোড়লগিরির কাজ এটার হাতে। ট্রাম্প পারবে তো? প্যাঁচ লাগিয়ে ফেলবে না? ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার চেয়ারে বসলেও তাই তো তাকে নিয়ে এত আলোচনা। শপথ নিয়েই মার্কিন নীতিতে ব্যাপক উলটপালট শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় নিজের করা প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ জোরে সোরে কাজ শুরু করেছেন তিনি। ওভাল অফিসে উঠেই অন্তত কয়েক ডজন নির্বাহী আদেশে সই করেছেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় প্রত্যাবর্তন করা ওই রিপাবলিকান নেতা। অভিবাসীদের দৌরাত্ম্য ঠেকাতে শপথ গ্রহণের প্রথম দিনই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন CNN। এতে বলা হয়, প্রায় 150 বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেয়া শিশুরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে আসছেন। ট্রাম্প এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলে অভিহিত করেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর। তার বিশ্বাস, এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে। একটি সূত্র নিশ্চিত করেছে যে অভিবাসন বিষয়ে ট্রাম্প একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। তিনি বিচার বিভাগের জাতীয় অভিবাসন আদালত পরিচালনাকারী সংস্থার শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়েছেন। সোমবার ট্রাম্প শপথ নেয়ার পরই এ কাজ করেন। অভিবাসন বিষয়ক নির্বাহী অফিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত পরিচালিত হয়ে থাকে, যেখানে অভিবাসন বিচারকরা সিদ্ধান্ত নেন যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন নাকি তাদের বহিষ্কার করা হবে। শপথ নেওয়ার পরপরই লিঙ্গ বৈচিত্র্যের বিষয়ে মার্কিন সরকারের নীতি পরিবর্তন করার জন্য প্রচারাভিযানের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অনুসরণ করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই সরকারি নীতি স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, এখন থেকে আমেরিকার সরকারি নীতি অনুসারে শুধুমাত্র দুটি লিঙ্গ থাকবে, পুরুষ ও নারী। নির্বাহী আদেশ অনুসারে পাসপোর্ট, ভিসা এবং অন্য সব সরকারি নথিপত্রে পুরুষ ও নারী এই দুটি লিঙ্গই উল্লেখ থাকবে। নির্দেশ অনুসারে শারীরিক গঠনগত দিক থেকে যে মানুষ যে লিঙ্গের, সেটি উল্লেখ থাকবে সরকারি নীতিতে। কোনো পুরুষ নিজেকে নারী মনে করতে পারেন বা কোনো নারী নিজেকে পুরুষ মনে করতে পারেন। সরকারি নথির ক্ষেত্রে এই ধারণা থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। রূপান্তরকামীদের জন্য সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। 4 বছর আগে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই এই নীতি চালু করেছিলেন বাইডেন। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই ওই নীতি বদলে ফেলতে উদ্যোগী হলেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন আমেরিকার বিভিন্ন মানবাধিকার এবং তৃতীয় লিঙ্গের অধিকার সংক্রান্ত সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রের তৃতীয় লিঙ্গের অধিকার সংক্রান্ত সবচেয়ে বড় সংগঠন হিউম্যান রাইটস ক্যাম্পেইন এর সভাপতি কেলি রবিনসন বলেছেন, আমরা পিছু হটছি না, ভয়ও পাচ্ছি না, আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না, আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। ম্যাকডোনাল্ডস, ওয়ালমার্ট ও ফেসবুকের মূল কোম্পানি মেটা সহ বেশ কয়েকটি বড় মার্কিন কোম্পানি ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে তাদের প্রোগ্রামগুলো নতুন করে সাজাচ্ছে। দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন ধরনের নির্বাহী আদেশ জারি করা মার্কিন প্রেসিডেন্টদের জন্য সাধারণ একটি বিষয়। এ ধরনের আদেশের আইনি ভার আছে, কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত এসব আদেশ চাইলে বাতিল করতে পারেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছিলেন তা নজিরবিহীন, আর তার অনেকটা তিনি বাস্তবায়নও করেছেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশ ঘোষণা করেছেন ও সামনে করতে পারেন তা হলো অভিবাসন। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি, আরেকটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংক্রান্ত। এগুলো সই করার পরে ট্রাম্প বলেন, এসব বিষয় অন্যতম গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসী বিতরণ কর্মসূচি চালু করার আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। জাতীয় সীমান্ত জরুরি অবস্থা ও দক্ষিণ সীমান্ত সুরক্ষায় সহায়তার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার কথাও বলেছিলেন তিনি। ট্রাম্প বলেছেন তিনি অভিবাসন অনেক পুরনো একটি নীতির অবসান ঘটাতে যাচ্ছেন। এই নীতির কারণে স্কুল ও চার্চে অভিযান চালাতে পারত না কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষ। কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন। 150 বছরের পুরনো এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলেছিলেন ট্রাম্প। এই বিধান একদিন বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। শপথ নেওয়ার পরে এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। তবে শুধু নির্বাহী আদেশ দিয়েই এই নীতি পরিবর্তন করা কঠিন, কারণ মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে। মেক্সিকো নীতি, ট্রাম্প খুব দ্রুত তার রিমেইন ইন মেক্সিকো নীতি আবারও বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন। প্রথম মেয়াদে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী মেক্সিকোর অধিবাসী নন এমন প্রায় 70,000 মানুষকে এ সংক্রান্ত শুনানি হওয়ার আগ পর্যন্ত মেক্সিকোয় অপেক্ষা করতে বলা হয়েছিল। সীমান্ত বন্ধ, 1944 সালে নেওয়া পদক্ষেপটি টাইটেল 42 নামে পরিচিত। এর অধীন জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতে অভিবাসন কমাতে পারে মার্কিন সরকার। সবশেষ করোনা মহামারীর সময় টাইটেল 42 ব্যবহার করা হয়েছিল। তবে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন ট্রাম্প প্রশাসন এমন একটি রোগের সন্ধানে আছে যেটি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত বন্ধ করার পরিকল্পনাকে ন্যায্যতা দিতে সহায়তা করবে। মাদক চক্র, ডোনাল্ড ট্রাম্প মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আল কায়েদা, তথাকথিত ইসলামিক স্টেট এবং হামাসের মতো গোষ্ঠীগুলোর তালিকায় এসব চক্রকে অন্তর্ভুক্ত করা হবে। সীমান্ত প্রাচীর, 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তিনি সীমানা প্রাচীর নির্মাণের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। প্রাচীরটির একটি অংশ নির্মাণ করা হলেও এখনও বড় একটি অংশ অসম্পূর্ণ রয়ে গেছে। ট্রাম্প হয়তো এবার সেই কাজ শেষ করতে পারেন। শুল্ক, যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে আমদানি পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের আশ্বাস দিয়েছেন ট্রাম্প। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে চীন সহ বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। জো বাইডেন ক্ষমতায় আসার পর সেটি বজায় রেখেছিলেন। তবে এবার ট্রাম্প সব ধরনের আমদানি পণ্যের 10% শুল্ক আরোপের আশ্বাস দিয়েছেন। এর মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% এবং চীনের পণ্যের ওপর 60% শুল্ক আরোপ করা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এসব শুল্ক ভোগ্যপণ্যকে আরও ব্যয়বহুল করতে পারে এবং মূল্যস্ফীতি বাড়াতে পারে। কিছু দেশ এর বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপের কথা ভাবছে। ক্রিপ্টো মজুদ, ট্রাম্প সবসময় ক্রিপ্টোকারেন্সির পক্ষে ছিলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের দাম 30% বেড়েছে। অনেকের বিশ্বাস বিটকয়েনের একটি কেন্দ্রীয় মজুদ গড়ে তোলার জন্য ট্রাম্প খুব দ্রুত পদক্ষেপ নেবেন। এটি হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও সোনার মতো একটি কৌশলগত মজুদ। ট্রাম্পের ভাষ্য, মার্কিনীদের উপকারে এটি স্থায়ী জাতীয় সম্পদ হিসেবে কাজে লাগবে। জলবায়ু নীতি, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিবেশ বান্ধব কর্মসংস্থান বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ ও অবকাঠামো তহবিলের জন্য বেশ কিছু নির্দেশনা, আইন ও তহবিল কর্মসূচি পরিচালনা করেছেন। এটিকে তিনি তার বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখেন। ট্রাম্প স্পষ্ট করেছেন বাইডেনের নেওয়া এসব পদক্ষেপের বেশিরভাগই বাতিল করতে চান তিনি। অফশোর ও কেন্দ্রীয় ভূমিতে খনন সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারে ট্রাম্প নির্বাহী আদেশ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নতুন বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা এবং বৈদ্যুতিক গাড়ির আদেশ বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। 2017 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয় ট্রাম্প। এটি একটি আন্তর্জাতিক মাইলফলক চুক্তি যার উদ্দেশ্য বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির মাত্রা কমিয়ে আনা। 2021 সালে ক্ষমতায় আসার প্রথম দিনই জো বাইডেন পুনরায় এই চুক্তিতে যোগ দেওয়ার উদ্যোগ নেন। তবে ট্রাম্প আবারও চুক্তি থেকে সরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেছেন। বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিলে সই করেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত জনতাকে ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে হোয়াইট হাউসে ফিরে আরও অনেক আদেশে সই করবেন তিনি। ক্যাপিটল হিলের দাঙ্গা, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের প্রায় 1500 সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার পর শত শত মানুষকে দোষী সাব্যস্ত করা হয়। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি তাদের অনেকেই ক্ষমা করতে আগ্রহী, তবে প্রত্যেকের জন্য এ কথা বলতে পারছি না।
কারণ তাদের মধ্যে দু একজন সম্ভবত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ওই হামলায় যুক্ত থাকার অভিযোগে ১৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে অন্তত ৬০০ জনের বিরুদ্ধে মামলা এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। গোপন নথি। রোববার অভিষেকপূর্ব বিজয় সমাবেশে ট্রাম্প বলেছিলেন ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশ করবেন তিনি, যা নিয়ে রয়েছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। তিনি আরও বলেছেন ১৯৬৮ সালে সিনেটর রবার্ট কেনেডি ও নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত তথ্যের ক্ষেত্রেও একই কাজ করবেন। ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প নির্বাচনী প্রচারাভিযানের সময় দাবি করেছিলেন তিনি প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার প্রথম দিনেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। যুদ্ধ বন্ধে তার ৬ মাস সময় লাগতে পারে, তবে যুদ্ধ বন্ধে প্রথম দিনগুলোয় কী পদক্ষেপ নেবেন এখনও তা স্পষ্ট নয়। শপথ নেওয়ার দিন ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে চান। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।